وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। হ্যাঁ ইব্রাহিম, তুমি ঘোষণা দাও, তুমি যদি হজের ঘোষণা দাও, বিভিন্ন জায়গা থেকে পায়ে হেঁটে উটের উপরে সওয়ার হয়ে যে যেভাবে পারে এই ঘর এসে তাওয়াফ করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের মধ্যে আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন। কেউ কেউ বলছেন সেই জায়গাটার নাম ছিল মাকামে ইব্রাহিম। যারা হজ করেছেন দেখেছেন কাবার পাশে একটা ছোট মিনারার মতো, যাকে মাকামে ইব্রাহিম বলা হয়। কোন মুফাসসিরগণ বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়ায় গেলেন এবং সেই হজের ঘোষণা দিলেন। কোন মুফাসসির বলেছেন জাবালে আবু কুবাইস, কাবা শরীফের পাশে একটা পাহাড়ের নাম। ওই পাহাড়ের চূড়ায় উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, ডান দিকে বাম দিকে সামনে পিছনে চতুর্দিকে ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিলেন। তাফসীরের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজের ঘোষণা দিলেন, চতুর্দিকে ঘোষণা দিলেন, যদিও মাইক ছাড়া খালি কণ্ঠে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, এই আওয়াজটা আল্লাহ পাক সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছেন। শুধু সারা পৃথিবীতে নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই আওয়াজটা দিয়েছিলেন, হজের ঘোষণা দিয়েছেন, সারা পৃথিবীতে শুধু তার আওয়াজ পৌঁছেছে এমন নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ যারা মার গর্ভে ছিল, মার গর্ভে থেকেও সেই আওয়াজ শুনতে পেয়েছে। শুধু তাই নয়, তাফসীরের মধ্যে আসছে মার গর্ভে থেকেই সন্তানেরা শুধু আওয়াজ শুনেছে এমন নয়, তখনও যারা পৃথিবীতে আসে নাই, মায়ের গর্ভে আসে নাই, তারা হলো আলমে আরওয়াহায়, রূহের জগতে আছে। মুফাসসিরগণ বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ আলমে আরওয়াহের মধ্যেও আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজের ঘোষণা দিলেন, এই হজের ঘোষণা পৃথিবীর প্রতিটি মানুষের কানে পৌঁছে গেল। যারা আমার গর্ভে আছে তাদের কানে পৌঁছে গেল, যারা আলমে আরওয়াহায় আছে তাদের কানেও পৌঁছে গেল। যারা যেখানে আছে তারা শুনতে পেয়েছে, এবং যারা ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শুনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, আল্লাহ পাক তাদের সবার নসিবে হজ কবুল করে দিয়েছে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال النبي صلى الله عليه وسلم تعجلوا إلى الحج فإن أحدكم لا يدري ما يعرض له. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه حبیب خدا اشراف انبیاء کے عرش مجیدش بعد متکا. بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. মুআজ্জাজ মুকররম হযরত মুসল্লিয়ান কিরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত হয়ে জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে যথাসময়ে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা সময়ে কথা বলছি যে সময়টাতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মুসলমানেরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে মক্কার দিকে রওনা দিচ্ছে। হজ করার জন্য গোটা পৃথিবী থেকে মুসলমানেরা অন্তরে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে রওনা করেছে। কেউ চলে গিয়েছেন, কেউ চলে যাবার জন্যে প্রস্তুতি গ্রহণ করছেন। অতএব এই হজটা এটা নতুন কিছু নয়। হযরতে আদম আলাইহিস সালাম থেকে এই হজ্জের জিয়ারত তোয়াফ শুরু হয়েছে। আজও পর্যন্ত এই তোয়াফ এবং জিয়ারত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এবং এই ঘরে তোয়াফ শুরু করার পর থেকে এমন একটা সময় অতিবাহিত হয়নি যে সময়টাতে তোয়াফ হয়নি, যে সময়টার মধ্যে তোয়াফ বন্ধ ছিল এমন একটি মুহূর্ত যায়নি। বলতে পারেন করোনা আসার সময় তো বিধিনিষেধ ছিল, নির্দিষ্ট সময়ে তোয়াফ করতে হতো, জিয়ারত করতে হতো। নির্দিষ্ট সময়ে সারা তোয়াফ ছিল না, তাইলে ওই সময় তো বন্ধ ছিল না। করোনা হোক আর যেই হোক, 24 ঘন্টা নামাজের সময় বাদে 24 ঘন্টা তোয়াফ চলতেই থাকে। এটা কি করে সম্ভব?
যখন করোনা ছিল তখনও তোয়াব হয়েছে, মানুষকে বন্ধ করেছে, জিনদের বন্ধ করতে পারছে? জিনদের বন্ধ করতে পারে নাই, আল্লাহর তৈরি ফেরেশতাদেরকে বন্ধ করতে পারে নাই। অতএব কাবা এমন একটা ঘর, যে ঘরে 24টা ঘন্টা, প্রতিদিন 24টা ঘন্টা তোয়াফ চলতেই থাকে, কখনো তোয়াফ বন্ধ হয় না। এমন একটা ঘরে তোয়াফ করার জন্যে গোটা পৃথিবী থেকে হাজিরা চলে গিয়েছেন, চলে যাচ্ছেন, যাবেন। এমন একটা সময়ে আমরা জুম্মার নামাজের জন্য আল্লাহর ঘরে একত্রিত হয়েছি। এই কাবা ঘরের লম্বা ইতিহাস, সেদিকে আজকে যাব না, অনেক সময় লাগবে। শুধু এতটুকু বলি, এই জায়গাটা ছিল ঘূর্ণীয়মান জলভূমি। পানির মধ্যে যেমন কোনো কোনো জায়গায় দেখা যায় পানি ঘুরতেছে ঘুরতেছে, এমন ঘূর্ণীয়মান পানি ছিল। আল্লাহ পাক কুদরতে এখানে ফেনা উঠতে শুরু করলো। ফেনা জমতে 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 এখানে এইভাবে ভূমি হয়ে গেল। শুধু ভূমি নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। মক্কা শহরটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু, এটা আল্লাহ রাব্বুল আলামিনই বানিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন হয়েছিল। প্লাবনের কারণে কাবা ঘর একবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। হযরতে নূহ আলাইহিস সালামের পরে কাবা ঘর বিধ্বস্ত, কিন্তু চিহ্ন অনুযায়ী সেখানে তোয়াফ চলত, জিয়ারা চলত। পরবর্তী সময়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক আদেশ করলেন, তুমি পূর্বের নির্ধারিত জায়গায় আবার কাবা শরীফ ভিত্তি স্থাপন করো। তাফসীরের মধ্যে আসছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গা চিনলেন কেমনে? তদানীন্তন সময়ে নকশা ছিল না, এখন ডিজিটাল নকশা বেরিয়েছে। আপনি একজন ইঞ্জিনিয়ারের কাছে গেলে ওখানে কম্পিউটারে আপনি দেখতে পারবেন মহল্লার কোন জায়গাটার মধ্যে আপনার বাড়িটা আছে। খুব সহজ হয়ে গেছে। ওই সময় এই ডিজিটাল যুগ ছিল না, যার কারণে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জায়গাটা চিহ্নিত করলেন কেমনে? হাদিসের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করেছেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের একটা দল। সুবহানাল্লাহ বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ আবার ভিত্তি স্থাপন করলেন। এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আলোচনাও করেছেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ ভিত্তি স্থাপন করলেন, সাথে ছিলেন ইসমাইল। আসলে এখানে একটা উসুল শিক্ষা দেওয়া হয়েছে, যে কোনো কাজ বড়র নামে চলে। দেশের মধ্যে যদি উন্নয়ন হয় তাইলে বলে অমুক সরকারে এই উন্নয়নটা করছে, কিন্তু উন্নয়ন তো সরকার একার দ্বারা সম্ভব নয়। এখানে তার মন্ত্রী পরিষদ আছে, সচিব আছে, দেশের জনগণ আছে, দেশের সবাই কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। তারপরে বলে অমুক সরকার, অর্থাৎ কাজটা বড়র প্রতি সম্বোধিত হয়। এই জন্য এখানেও আল্লাহ পাক বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের ভিত্তি স্থাপন করেছেন, সাথে ছিলেন ইসমাইল। সাথে থাকবেন কেন? তিনিও তো কাজ করছে, দুইজনে মিলেই তো কাজ করছে। একজনে পাথর গাঁথনি দিয়েছে, আরেকজনে পাথর আইনে দিয়েছে।
তাইলে উভয়জনেই কাজ করছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নামই আল্লাহ পাক এখানে সম্বোধন করেছেন, আর সাথে ইসমাইল ছিল। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর আবার নতুন করে আগের জায়গায় ভিত্তি স্থাপন করলেন। এখন আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, কাবা ঘর তো ভিত্তি স্থাপন করেছ, এই ঘরে যেন পৃথিবীর সব মানুষ হজ করে, এর জন্য তুমি ঘোষণা দাও, তুমি ঘোষণা দাও, পৃথিবীর সব মানুষ তোমার ঘোষণা অনুযায়ী আসবে। আমরা যদি মুখে কথা বলি কতটুকু আর দূরে যাবে, মাইকে বললে হয়তো কয়েক কিলোমিটার দূরে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘোষণা দিলেন, গোটা পৃথিবীর মানুষ এসে হজ করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ব্যাপারটা বিস্ময়কর বোধ হলো। বললেন, আল্লাহ, এটা কি করে সম্ভব? এই মরুভূমি, যেখানে কোনো জনবসতি নাই, জনমানবহীন মরু প্রান্ত, এখানে যদি আমি হজের ঘোষণা দিই, হজের জন্য যদি মানুষদেরকে আমি দাওয়াত দিই, তাহলে কারা আমার দাওয়াত গ্রহণ করবে? কারা আমার কথা শুনবে? এখানে কোনো জনবসতি নেই, লোকজন নেই। আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম, আমি তোমাকে বলেছি হজের জন্য তুমি ঘোষণা করো, দাওয়াত দাও। সবার কানে কিভাবে পৌঁছতে হবে, পৌঁছানো হবে, এই দায়িত্ব তোমার নয়, এই দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জুড়ে বলি। আরে কার কার কানে পৌঁছবে, এটা তো আমার দায়িত্ব। وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। হ্যাঁ ইব্রাহিম, তুমি ঘোষণা দাও। তুমি যদি হজের ঘোষণা দাও, বিভিন্ন জায়গা থেকে পায়ে হেঁটে উটের উপরে সাওয়ার হয়ে যে যেভাবে পারে এই ঘর এসে তাওয়াফ করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের মধ্যে আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন। কেউ কেউ বলছেন সেই জায়গাটার নাম ছিল মাকামে ইব্রাহিম। যারা হজ করেছেন দেখেছেন, কাবার পাশেই একটা ছোট মিনারার মতো, যাকে মাকামে ইব্রাহিম বলা হয়। কোন কোন মুফাসসিরগণ বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়ায় গেলেন এবং সেই হজের ঘোষণা দিলেন। কোন কোন মুফাসসির বলেছেন জাবালে আবু কুবাইস, কাবা শরীফের পাশেই একটা পাহাড়ের নাম। ওই পাহাড়ের চূড়ায় উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, ডান দিকে বাম দিকে সামনে পিছনে চতুর্দিকে ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিলেন। তাফসীরের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজের ঘোষণা দিলেন, চতুর্দিকে ঘোষণা দিলেন, যদিও মাইক ছাড়া কালি কণ্ঠে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, এই আওয়াজটা আল্লাহ পাক সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছেন। শুধু সারা পৃথিবীতে নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই আওয়াজটা দিয়েছিলেন, হজের ঘোষণা দিয়েছিলেন, সারা পৃথিবীতে শুধু তার আওয়াজ পৌঁছেছে এমন নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ যারা মার গর্ভে ছিল, মার গর্ভে থেকেও সেই আওয়াজ শুনতে পেয়েছে। শুধু তাই নয়, তাফসীরের মধ্যে আসছে মার গর্ভে থেকেই সন্তানেরা শুধু আওয়াজ শুনেছে এমন নয়, তখনও যারা পৃথিবীতে আসে নাই, মায়ের গর্ভে আসে নাই, তারা হলো আলমে আরওয়াহায়, রূহের জগতে আছে। মুফাসসিরগণ বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ আলমে আরওয়াহের মধ্যেও আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজের ঘোষণা দিলেন, এই হজের ঘোষণা পৃথিবীর প্রতিটি মানুষের কানে পৌঁছে গেল। যারা আমার গর্ভে আছে তাদের কানে পৌঁছে গেল, যারা আলমে আরওয়াহায় আছে তাদের কানেও পৌঁছে গেল, যারা যেখানে আছে তারা শুনতে পেয়েছে। এবং যারা ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শুনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, আল্লাহ পাক তাদের সবার নসিবে হজ কবুল করে দিয়েছেন। যারা মার পেট থেকে লাব্বাইক বলেছে, পৃথিবী বিভিন্ন জায়গা থেকে লাব্বাইক বলেছে, আলমে আরওয়াহার মধ্য থেকেও লাব্বাইক বলেছে, তারা অবশ্যই হজে যাবে। যারা বলে নাই তারা যেতে পারবে না, অনেক টাকা হতে পারে। মুফাসসিরগণ বলেছেন, শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজের ঘোষণা দিলেন, যারা একবার লাব্বাইক বলেছে তারা একবার হজ করবে, যারা দুইবার লাব্বাইক বলেছে তারা দুইবার করবে, যারা 10 বার বলেছে তারা 10 বার হজ করবে, যারা যতবার বলেছে ততবার হজ করতে পারবে। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঘোষণা দিলেন এবং ঘোষণা সব জায়গার মধ্যে পৌঁছে গেল। এই হজ পালন করার জন্যই গোটা পৃথিবী থেকে মুসলমানগণ কাবায় মক্কায় চলে গেছেন, মদিনায় চলে গেছেন, অনেকেই চলে যাচ্ছেন, অনেকেই পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে ফ্লাইটের অপেক্ষা করছেন। এই হজটা যখন ইচ্ছা তখন করা যায় না, হজের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। সেই নির্দিষ্ট সময়টা আল্লাহ পাক বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন হজের জন্য নির্দিষ্ট সময় আছে। সেই নির্দিষ্ট সময়টা কি? মুফাসসিরগণ বলেছেন, শাওয়াল, জিলকদ, জিলহজ, প্রথম 10 দিন, অর্থাৎ এই 3টা মাস, এই 3টা মাসকেই বলা হয় হজের মৌসুম। কিন্তু হজের মূল কার্যক্রম আমরা সবাই জানি, হজের মূল কার্যক্রম হলো মোট 5 দিন। জিলহজের 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই 5টা দিন মূলত হজের কাজগুলি করা হয়। হজের কার্যক্রম হলো 5 দিন। মিনা, মুজদালিফা, তোয়াফ, তো আরাফা, এই 5টা দিন হজের কাজগুলি আঞ্জাম দেওয়া হয়। তাহলে এখানে আশহুরুম মা'লুমাত 3টা মাসকে বলা হয়েছে কেন? 5 দিন যেহেতু হজের জন্য লাগে, এখানে হজের মাসসমূহ উল্লেখ করা হয়েছে 3 মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 3 মাসকে হজের মাস বলা হয় কেন? এর কারণ হলো হজের জন্য যদিও কার্যক্রম 5 দিন, কিন্তু এই কার্যক্রমের জন্য প্রস্তুতি নিতে হয় আগে থেকেই। আপনি বাড়িতে একটা অনুষ্ঠান করবেন, এই অনুষ্ঠানের জন্য কিন্তু আগে থেকেই প্রস্তুতি নেন, কিভাবে এই অনুষ্ঠানটা করা হবে। আগে থেকেই, বেশ কয়েকদিন আগে থেকে প্রস্তুতি নিতে হয়। হজটা তো এমন বিষয় না যে আপনি চিটাগং যাবেন, ইচ্ছা করছেন সায়েদাবাদ যায় বাসের মধ্যে টিকিট কেটে উইটা চট্টগ্রাম চলে যাবেন, এমন না। এখানে অনেক আনুষ্ঠানিকতা আছে। আপনার পাসপোর্ট বানাতে হবে, তারপরে এই পাসপোর্ট জমা দিবেন, ভিসা আসবে, তারপরে বিমানের টিকিট আসবে, অনেক প্রস্তুতি আছে। এই জন্য এই প্রস্তুতিটাকে 3 মাস লাগে। আর এখনকার যুগে এই প্রস্তুতি 3 মাসেও হয় না, আরো আগে নিতে হয়। কারণ নিবন্ধন করাতে হয়, তারপরে যদি সুযোগ পান এই বছর যাবেন, না হয় পরের বছর। আগে নিবন্ধনের জন্য সিরিয়াল দিতে হয়। তাইলে বোঝা গেল হজটা যদিও 5 দিন, কিন্তু এর জন্য প্রস্তুতি আগে থেকেই নিতে হয়। সেই হজটা কি? হজ আবিধানিক অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা, মন থেকে ইচ্ছা করা, সংকল্প করা। এটা হলো আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ।
আর পারিপার্শ্বিক অর্থ, পরিভাষায় এর অর্থ হলো নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কিছু কাজ করার নাম হলো হজ। হজ আপনি বাংলাদেশে থেকে করতে পারবেন না। কোনো পীরের মাজারে গিয়ে হজ করা যায়? দূরে আওয়াজ দিয়ে বলেন, হজ করা যায়? অনেক তো আছে পীরের মাজারে যায় হজ করার লেগে। আমার ভাইয়েরা, অতএব এটার জন্য নির্দিষ্ট সময় লাগবে, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট মাস, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট কিছু কাজ, তাও শরীয়ত যেভাবে বলেছে সেইভাবে কাজগুলি আঞ্জাম দেওয়া। এই হজ আল্লাহ পাক যাদের সম্পদ আছে তাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, এইভাবে আমার ভাইয়েরা অন্যান্য আমলের বেলায় নামাজ, তারপরে রোজা যেমনি ভাবে ফরজ, আল্লাহ পাক হজকেও ফরজ করে দিয়েছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। নামাজের বেলায় আমরা বুঝি, রোজার বেলায়ও বুঝি, কিন্তু যাকাত আর হজের বেলায় বুঝি না। কেন বুঝি না? যাকাত দিলেও টাকা লাগে, হজ করলেও টাকা লাগে। নামাজের ওয়াজ করলে খুব খুশি, রোজার ওয়াজ করলে খুব খুশি, কিন্তু যাকাত এবং হজ এই দুইটার ওয়াজ বেশি ভালো লাগে না, কারণ টাকা খরচ হয়। মনে রাখতে হবে, যাকাত আপনি দিবেন, কষ্ট পাওয়ার কিছু নাই। সম্পদ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ দিয়েছেন। আল্লাহর দেওয়া সম্পদ পায়া আমি খরচ করব, কষ্ট লাগবে কেন? আল্লাহর দেওয়া সম্পদ পায়া হজে যাব, কষ্ট লাগবে কেন? এই জন্যই কবি দুঃখ করে বলেছেন, তো তাওয়াঙ্গার গাছটাই আজ মালেমা, তো তাওয়াঙ্গার গাছটাই আজ মালেমা, এ জমাগা ফেলসুদি আজ হালেমা, এ জমাগা ফেলসুদি আজ হালেমা। আল্লাহ পাক সম্পদ দিছে, বলবেন বান্দারে, ও বান্দা আমার সম্পদ পায়া তুমি আমারে ভুলে গেছো, আমার রাস্তায় এখন খরচ করতে ভালো লাগে না। অতএব আল্লাহ পাক এই হজটাকে ফরজ করে দিয়েছেন। টাকা হলে হজ করতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত মানুষের উপরে হজ ফরজ করা হয়েছে যারা হজ করার জন্য সমর্থবান, অর্থাৎ এমন একটা লোক যে হজে যাওয়ার মতো টাকা তার ব্যবস্থা হয়েছে। যতদিন পর্যন্ত হজে থাকবে ততদিন পর্যন্ত তার পরিবার পরিজন খেয়ে থাকতে পারবে, এতটুকু টাকা তার আছে। এই লোকটার উপরে আল্লাহ পাক হজ ফরজ করে দিয়েছেন। এখন আমরা মনে করি আরো কিছুদিন ব্যবসা করি, কয়েক কোটি টাকার মালিক হই, তারপরে যাব না। টাকা হওয়ার সাথে সাথে ফরজ হয়ে যায়। যদি এই ফরজ আদায় না করা হয়, আল্লাহ না করুক মৃত্যু হয়ে যায়, তাইলে এই ফরজ তরকের জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই হজ দেরি করা যাবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আল্লাহ পাক বলেন, যখনই তোমাদের উপরে হজ ফরজ হয়ে যায় তোমরা দ্রুত হজ আদায় করে নাও। কেন হজ আদায় করে নিবা? কারণ এমন অবস্থা হতে পারে এখন যে অবস্থায় আছো এই অবস্থায় তুমি নাও থাকতে পারো। সামনের দিনগুলিতে কি হয় বলা যায় না। এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তাআজ্জালু ইলাল হাজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। আল্লাহর হাবিব বলেন, তাআজ্জালু ইলাল হাজ্জি, তোমরা হজের ব্যাপারে দ্রুত করো। যখনই হজ ফরজ হয়ে যায় হজ করে নাও। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কারণ পরবর্তী দিনগুলিতে তোমরা কোন অবস্থার মুখোমুখি হও তোমরা জানো না। সামনের দিনগুলিতে হয়তো অবস্থা এমন হতে পারে তোমার সম্পদ নাও থাকতে পারে, অথবা এমন হতে পারে এখন তোমার যে টাকাটা হজ করার জন্য লাগে আগামী বছর এই টাকাটা আরো দ্বিগুণ হয়ে যেতে পারে। হতে পারে কি পারে না? যারা 6-7 বছর আগে হজ করেছে 2.5 লাখ টাকা দিয়ে হজ করতে পারছে, হঠাৎ করে করোনা আসার পরে এইটা বাইরে 7 লাখে চলে গেল, এখনো 6-7 লাখ টাকা লাগে। তাইলে অনেকগুলি টাকা বেড়ে গেল। তার কাছে 2.5 লক্ষ টাকা ছিল, হজ ফরজ, হজ করে নেই, পরের বছর হজে লাগে 6 লাখ, এখন আছে 2.5 লাখ, বাকি আনবে কই থেকে? কিন্তু তার উপর থেকে হজ কিন্তু সাকেত হবে না, হজ থেকেই যাবে। অতএব এই হজটা যখনই ফরজ হয় তখনই আমরা আদায় করে নিব। আমরা বাংলাদেশের মানুষ হজের বেলায় খুব উদাসীন, গুরুত্ব দেই না। আরো কিছু টাকা পয়সা হোক, অথবা ছেলেকে বিবাহ করাবো, মেয়েকে বিবাহ করাবো, তারপরে যাব। ছেলে মেয়ে এটাও বিবাহ আমার জন্য বড় ফরজ। অনেক কৃপণ মানুষগুলি এই কথা বলে থাকে, ভাই হজ করবেন না? তখন বলে, ভাই আমার উপরে বড় হজ রয়ে গেছে। কি বড় হজ? ছেলেরে বিয়া করাইতে হবে, মেয়েরে বিয়া দিতে হবে, বড় হজ রয়ে গেছে। এইগুলি নাফরমানি কথা। ছেলেকে বিবাহ দিবেন দেন, মেয়েকে বিবাহ দিবেন দেন, আপনার হজের জন্য তো বিবাহ আটকে থাকবে না। অতএব এই হজটাকে অন্য কোনো বিষয়ের মুখোমুখি করা যাবে না। তাইলে মনে রাখবেন, যদি মারা যায় এই হজ না করে তাহলে চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর দরবারে এই ফরজিয়াতের জন্য জবাবদিহি করতে হবে। কারণ এই হজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, তেমনি ভাবে হজ করাটাও ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের মূল ভিত্তি 5টি জিনিসের উপরে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে। 1 নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর হলো কালিমা, অর্থাৎ ঈমান, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। 1 নম্বর হলো এই ঈমানের স্বীকৃতি দেওয়া। ওয়া আকামিস সালাতা, 2 নম্বর হলো নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর যাকাত দেওয়া। ওয়াল হজ্জি, 4 নম্বর হলো হজ করা। ওয়া সাওমি রমাদান, 5 নম্বর হলো রমজানের রোজা রাখা। এই 5টি জিনিসের উপরে ভিত্তি করে হলো ইসলাম। অতএব কোনো একটিকে দুর্বল করা যাবে না। হ্যাঁ, কেউ যদি এমন হয় যে কোনো কারণে হজে যেতে পারে নাই, মৃত্যুর মুখোমুখি হয়ে গেছে, এখন কি করবে? ওই লোকটার জন্য প্রয়োজন মৃত্যুর আগ মুহূর্তে সন্তানদেরকে ওসিয়ত করে যাওয়া, এই সন্তানেরা আমি যদি ইন্তেকাল করি আমার সম্পদ থেকে আমার হজটা করায় নিও, নিজেরা করো আর কাউকে দিয়া হজ করায় নিও। কিন্তু এটা হবে কিনা আপনার নিশ্চয়তা নাই, কারণ আপনি নিজেই টাকা দিয়া হজ করেন নাই। আপনার ফোলা যে আপনার টাকা দিয়ে আপনার জন্য হজ করাবে, এর কোনো নিশ্চয়তা আপনি দিতে পারেন না। ফোলা চিন্তা করবে
বাবার নামে হজ করাইলে করলাম, না করাইলে নাই। বাবা এই যে হজের জন্য কবরের মধ্যে পিঠা খাইতেছে, এটা তো আমরা দেখতেছি না, দুনিয়ার মানুষও দেখে না, অতএব দরকার নাই। আপনি নিজেই দরকার মনে করেন নাই, ফুলারা আর কি দরকার মনে করবে? তবে ওসিয়ত করে গেলে ফুলাদেরও দায়িত্ব হয়ে যায়। ওসিয়ত পালন করা সন্তানের জন্য ওয়াজিব। কোন সময়? যদি পিতার সম্পদের 1/3 সম্পদ দ্বারা এই ওসিয়তটা আদায় করা যায়। বাবাই যে সম্পদ রেখে গেল 3 ভাগ করবেন, 3 ভাগের 1 ভাগ দিয়ে যদি হজ করা যায় তাইলে এটা সম্পন্ন করতে হবে। যে কোনো ওসিয়ত 3 ভাগের 1 ভাগ দিয়ে যদি ওসিয়তটা পূর্ণ করা যায়, এমন ওসিয়ত সন্তানের জন্য আদায় করা ওয়াজিব। তবে আমরা এটা অবহেলা করব না, বরং নিজেরা অবশ্যই হজটা যথাসময়ে করব। আমার ভাইয়েরা, একটা জিনিস মনে রাখতে হবে, নামাজ যদি কোনো কারণে কাজা হয়ে যায়, এই নামাজটা আপনি পরে পড়তে পারবেন, ওই দিনই পরবর্তী সময়ে করতে পারবেন। এই দিন না পারেন পরের দিন পারবেন, পরের দিন না পারেন এর পরের দিন পারবেন। আমার ভাইয়েরা, হজ এমন একটা বিধান, নামাজ কাজা হয়ে গেলে পরে যে কোনো সময় করা যায়, হজ যে কোনো সময় করা যায় না। হজের জন্য নির্দিষ্ট দিন দরকার, নির্দিষ্ট মাস দরকার, নির্দিষ্ট সময় দরকার, নির্দিষ্ট জায়গা দরকার। অতএব হজটা আবার বছর ঘুরে না আসলে হবে না। অতএব একটা বছর যে আপনি জীবিত থাকবেন এর নিশ্চয়তা আমাদের কারো কাছে নাই। 1 বছর জীবিত থাকবো এর নিশ্চয়তা কতটুকু আছে? এই জন্যে নামাজ কাজা হলে পড়া যায়, হজ কাজা হলে করা যায় না, 1 বছর পরেই করতে হবে। এই 1 বছর আমি হায়াত পাবো কিনা তাও জানা নেই। আরেকটা বিষয় আমাদের জানার দরকার, আল্লাহ পাক হজ কেন ফরজ করেছেন? আমার ভাইয়েরা, হজ ফরজ করার কারণ হলো মানুষের ভিতরে আত্মম্বরিতা আছে, মানুষের ভিতরে অহংকার আছে। সব জায়গার মধ্যে নেতৃত্ব, কর্তৃত্ব সব সময় সব জায়গায় মানুষ ধরে রাখতে চায়। কেউ চায় না আমি ক্ষমতার বাইরে থাকি, সবাই চায় দ্রুত আমার এই ক্ষমতাটা দেওয়া দেওয়া হোক। ক্ষমতার জন্য সবাই পাগল। সব জায়গার মধ্যে নিজের কর্তৃত্ব, নেতৃত্ব ঠিক থাকবে, এইটা সবাই চায়। মূলত এটা দূর করার জন্য আল্লাহ পাক যে আমলগুলি দিয়েছেন, প্রত্যেকটা আমল দেওয়ার পিছনে রহস্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত কেন ফরজ করেছেন, নামাজ কেন ফরজ করেছেন, রোজা কেন ফরজ করেছেন, হজ কেন ফরজ করেছেন, প্রত্যেকটার জন্য রহস্য রয়েছে। আল্লাহ তাআলা মানুষকে 4টি বস্তু দ্বারা তৈরি করেছেন, মাটি, আগুন, পানি, বাতাস। এই 4টা জিনিসের সমন্বয়ে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই 4টা জিনিসের 4টা খাসিয়ত আছে, আর মানুষকে এই 4টা জিনিস দ্বারা তৈরি করার কারণে মানুষের মধ্যে এই 4টা বৈশিষ্ট্য এসে থাকে। 1 নম্বর হলো, মানুষ সৃষ্টি করার জন্য মাটি লেগেছে। এই মাটি মানুষের শরীরে আসার কারণে মাটির বৈশিষ্ট্য দেখা গিয়েছে। আর মাটির বৈশিষ্ট্য হলো কৃপণতা। মানুষের শরীরের মধ্যে মাটি থাকার কারণে তার কাছে কৃপণতাও আছে। কৃপণতা মানুষ মাত্রই কিছু না কিছু আছে। কেন? ওই যে মাটি দ্বারা তৈরি করেছেন। 2 নম্বর, মানুষ সৃষ্টির জন্য আগুন লেগেছে। আর আগুনটা অহংকার। আগুনটা হলো এমন একটা শক্তি যেটার মধ্যে রয়েছে অহংকার। মানুষকে আগুন দিয়া তৈরি করার কারণে মানুষের মধ্যে অহংকার আসে। আমার ভাইয়েরা, মাটি দিয়া তৈরি করার কারণে কৃপণতা আসে। এই কৃপণতা দূর করার জন্য আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন। যারা সঠিকভাবে যাকাত আদায় করবে, বোঝা গেল তারা কৃপণ না।
আর যারা সঠিকভাবে যাকাত আদায় করে না, বোঝা গেল তারা কৃপণ। কে কৃপণ কে কৃপণ না, এটা নিজের বিচারটা নিজেই করা যাবে। দ্বিতীয় নম্বর অহংকার। আগুন মানুষের শরীরে থাকার কারণে অহংকার তৈরি হয়েছে। এই অহংকার দূর করার জন্য আল্লাহ পাক নামাজ ফরজ করে দিয়েছেন। নামাজে যখন বান্দা আসবে অহংকার দূর হয়ে যায়। সব মানুষেরা একই লাইনের মধ্যে দাঁড়ায় যায়, এটা বলা যাবে না মন্ত্রী আসছে অতএব তার সামনের কাতারে দিতে হবে। হ্যাঁ, একজন সম্মানী মানুষকে সম্মান করে স্ব ইচ্ছায় কেউ যদি সামনে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু মন্ত্রী আসছে আরেকজনকে বলবেন এই মেয়ে উঠে যাও, তারে বসতে দিতে হবে, এটা সম্পূর্ণ হারাম, করা যাবে না, যত বড় নেতাই হোক না কেন। একই স্বপ্ন কারে হ গই, একই স্বপ্ন কারে হ গই महमूद इयाद, न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज, न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज। সুলতান মাহমুদ গজনবী, উজিরিয়াত আরো অনেকেই একই লাইনের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ছে। ধনী গরিব কোনো ভেদাভেদ নাই। অতএব নামাজের মাধ্যমে অহংকার দূর হয়। মানুষের সৃষ্টির কারণে আগুন দেওয়া হয়েছে, এই আগুনের অহংকার নামাজ দ্বারা দূর হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক নামাজ ফরজ করে দিয়েছেন। তৃতীয় নম্বর, মানুষ তৈরির জন্য পানি লেগেছে। এই পানি স্বভাব হলো এক জায়গা থেকে আরেক জায়গায় গড়ায় যাওয়া। রাস্তার মধ্যে মাঝখানে পানি রাখবেন, এটা বেশিক্ষণ থাকবে না, চতুর্দিকে ছড়ায় যাবে। ফ্লোরের মধ্যে পানি ফেলবেন, সমান জায়গা হলে চতুর্দিকে পানি দৌড়াদৌড়ি করা শুরু করবে। এটা এক জায়গায় থাকে না, তাই সব জায়গায় দখল করে নিবে, অর্থাৎ লোভ। অতএব মানুষ সৃষ্টিতে পানি থাকার কারণে মানুষের মধ্যে লোভের তৈরি হয়েছে। এই লোভটা দূর করার জন্য আল্লাহ পাক মানুষের উপরে রোজা ফরজ করে দিয়েছেন। যারা রোজা রাখবে তাদের অন্তর থেকে লোভ দূর হয়ে যাবে, জুড়ে বলি সুবহানাল্লাহ। আর চতুর্থ নম্বর হলো বাতাস। মানুষ সৃষ্টিতে বাতাস দেওয়া হয়েছে। এই বাতাসের বৈশিষ্ট্য হলো সব জায়গায় আধিপত্য তৈরি করা। যেখানেই সামান্য জায়গা পাবে বাতাস ওখানে যায় ঢুকবে। আমার ভাইয়েরা, এই বাতাসের অংশ মসজিদের ভিতরেও আছে। যতই আপনি জায়গা করেন না কেন, কিছু না কিছু বাতাস সেই জায়গার মধ্যে ঢুকে। অর্থাৎ বাতাসের স্বভাব হলো সব জায়গার মধ্যে নিজের অস্তিত্ব ধরে রাখা। অতএব কিছু মানুষ আছে সব জায়গায় নেতৃত্ব চায়, কর্তৃত্ব চায়, সব জায়গায় শুধু চায় যে আমার নেতৃত্বরা ঠিক থাকুক। এই স্বভাব যেন দূর হয়ে যায়। আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। হজে যখন মানুষ যাবে, আমার ভাইয়েরা, পৃথিবীর যত বড় মন্ত্রী যাক না কেন, ওই হজ করার জন্য হজ কমিটির সভাপতি তারে বানানো হবে না। আমার ভাইয়েরা, সব মানুষেরা একই জায়গার মধ্যে হজ করবে, একই নিয়মে হজ করবে, একই দিনে হজ করবে। যত বড় পৃথিবীর শক্তিশালী হোক না কেন, ওই 5টা দিনই হজের কার্যক্রম করতে পারবে। এই 5 দিন ব্যতী রেখে হজের কোনো কাজকর্ম কেউই করতে পারবে না। সবাই যায় আরাফার ময়দানে বসবে। এই আরাফার ময়দানে কোনো নেতৃত্ব নাই, কর্তৃত্ব নাই। সবাই যায় তাদের নিজ নিজ ছাউনির মধ্যে বসবে, এখানে বসে থাকতে হবে। মিনার মধ্যে সবারই যেতে হবে, মুজদালিফায় সবার যেতে হবে, কাঙ্কর টোকাতে হবে, তারপরে মিনায় যাইয়া কাঙ্কর মারতে হবে। আমার ভাইয়েরা, সবাই আবার যাইয়া ফরজ তোয়াফ আদায় করতে হবে। এই কাজগুলি ধনী বলেন গরিব বলেন সবার জন্য। ওই জায়গায় কোনো মানুষের কোনো নেতৃত্ব কর্তৃত্ব থাকে না। অতএব এই হজ আল্লাহ পাক দিয়েছেন কেন? যেন মানুষ সব জায়গায় নেতৃত্ব কর্তৃত্ব টিকায় রাখতে হবে, এটা যেন বান্দায় না চায়। অতএব এই হজটাকে আল্লাহ পাক ফরজ করেছেন। আমার ভাইয়েরা, একদিক থেকে ফরজ, আরেক দিক থেকে হজের ফজিলতটা কত বড়।
আল্লাহর ঘর যেখানে অবস্থিত, যেখানে গেলে কিছু কিছু জায়গা এমন আছে এই জায়গায় দাঁড়ায়া দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। যদি খবর পাইতেন আমেরিকার অমুক জায়গার মধ্যে যায় দোয়া করলে দোয়া কবুল হয়, সেই দোয়াটা কি দুনিয়াবি দোয়া, তাইলে আমার ভাইরা একজনের দোয়া করছে, আল্লাহ আমারে 50 লাখ টাকার মালিক বানায় দাও, তাইলে হে রেন পেন করিয়া হইল আমেরিকা ওই জায়গায় দোয়া করার লেগে যাইতো কি যাইতো না? কিন্তু আল্লাহর কাছে দুনিয়া চাওয়া নয়, বান্দার গুনাহ থেকে মুক্তি চাওয়া, দোয়ার জন্য যাওয়া। আবার ভাইয়ারা, ওই হজ করতে যারা যাবে, মক্কা মদিনায় যারা যাবে, ওখানে এমন জায়গা রয়েছে যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। হযরতে আদম আলাইহিস সালাম জাবালে রাহমাত নামক পাহাড়, আরাফার সামনেই সেই পাহাড়, ওখানে দাঁড়ায় আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করেছিলেন, আল্লাহ তোমার আদেশ লঙ্ঘন করে গন্ধম খেয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। 350 বছর পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, দোয়া কবুল হয় নাই। সর্বশেষ আদম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় দেখেন একটা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরেও সেই লেখাটা দেখেছিলেন। আবার 350 বছর দুনিয়ায় তওবা করার পরে আবার লেখাটা নজরে পড়ল। আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এই নামটা কার? আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইলা, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইলা, তোমার নামের সঙ্গে কার নাম রাখিলা, তোমার নামের সঙ্গে কার নাম রাখিলা? আল্লাহ আমারই তো প্রথম বানাইছো, এই নামটা কার? আল্লাহ জবাব দেন, বন্ধু আমার মুহাম্মদের আমার সাথে জড়িত, বন্ধু আমার মুহাম্মদের আমার সাথে জড়িত, তিনি পয়দা না হইলে আকাশ জমিন না হইত, তিনি পয়দা না হইলে আকাশ জমিন না হইত। আমি যদি আমার বন্ধুকে এই দুনিয়ায় পাঠানোর ইচ্ছা না করতাম, আসমান জমিন বানাইতাম না, তোমারও বানাইতাম না। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা তাহলে তুমি তাকে মহব্বত করো, তোমার হাবিব, তোমার বন্ধু, তোমার বন্ধুর উসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ বললেন, হে আদম, তুমি যদি আরো আগে আমার বন্ধুর উসিলা দিয়া দোয়া করতে, আরো আগেই তোমার দোয়া কবুল করতাম। অতএব সাথে সাথে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল। লম্বা ইতিহাস। আল্লাহ পাক তো ফেলছিলেন ওই শরম দ্বীপে, শ্রীলঙ্কায়, ওখান থেকে আসছে মক্কায়, এবং ওখানে ওই আরাফার মাঠের সামনে জাবালে রহমত, ওখানে বৈশা দোয়া করছেন। আমার ভাইয়েরা, দোয়া এখনো শেষ হয় নাই। আরাফার ময়দান, ওই এক পাশে দেখা যায় জিদ্দা থেকে হাওয়া আলাইহিস সালাম আসতেছে। সুবহানাল্লাহ বলেন। এত বছর পরে আদম আলাইহিস সালাম দেখে হাওয়া আলাইহিস সালাম আসতেছে। আমার ভাইয়েরা, মহব্বতের অবস্থাটা কেমন হবে? এই মাঠটারে আরাফার মাঠ কেন বলা হয়? আরাফ শব্দের অর্থ হলো পরিচয়। এই মাঠের মধ্যে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে প্রথম সাক্ষাৎ হয়েছে। অতএব এই মাঠটার নামই হইল আরাফার মাঠ। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জাবালে রহমতে আল্লাহর কাছে দোয়া কবুল হয়। আরাফার ময়দানে আল্লাহর কাছে দোয়া কবুল হয়। কাবায় পাশে দোয়া কবুল হয়। অতএব যেখানে দোয়া কবুল হয় এখানে যাব না কেন? যদি দুনিয়াদারির খবর পাইতাম, আমেরিকায় অমুক জায়গায় গেলে এতটুকু কোটি টাকার মালিক হয়ে যাব, অথবা এমপি হব, মন্ত্রী হব, তাহলে আমারে কেউ আটকায় রাখতে পারতো না। জায়গা জমিন বিক্রি করে চলে যেত। এই জন্যে আল্লাহর ঘরের মহব্বত, প্রেম, ভালোবাসা
যাদের আছে তারা বসে থাকবে না। অতএব এই হজের ফজিলতটা কি? আল্লাহর হাবিব বলেন হজ করলে লাভ কি? মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফাস, হজকালীন সময়ে স্ত্রী সহবাস করলো না, ওয়ালাম ইয়াফসুক, ফাহিশা কাজ করলো না, পাপাচার থেকে বিরত রইল, আল্লাহর হাবিব বলেন রাজা, সে ফিরল কায়াউমিন, ওই দিনের মতো, ওয়ালাদাতুহু উম্মু, যেভাবে একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। অর্থাৎ যে লোকটা আল্লাহর জন্য হজ করলো, হজকালীন সময়ে স্ত্রী সহবাস করলো না, গুনাহ থেকে বিরত রইল, তারা দুনিয়াতে নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে দেশে ফিরল। সুবহানাল্লাহ বলি। আল্লাহর হাবিব বলেন আল হজ্জুল মাবরুর, কবুলিয়ত হজ যেটা, হজ্জে মাবরুর যেটা, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন হজ্জে মাবরুরের বিনিময় আর কিছুই নয়, বিনিময় হলো জান্নাত। হজের বিনিময়ে জান্নাত। আল্লাহর হাবিব আরো বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা। আল্লাহর হাবিব বলেন তোমরা বেশি বেশি হজ করো, বেশি বেশি উমরা করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছেন বেশি বেশি হজ করো, বেশি বেশি উমরা করো, আর আমরা একবার ফরজ সেটাও করতে চাই না। আল্লাহর হাবিব বলেছেন বেশি বেশি হজ করো, উমরা করো। অনেকেই ভাবতেছেন বেশি বেশি হজ উমরা করলে অনেক টাকা লাগে, আমি গরিব হয়ে যাব, টাকা থাকবে না। আল্লাহর হাবিব এরপরে অংশে বলেন ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়ায-যুনুব। আল্লাহর হাবিব বলেন তোমরা যত হজ করবা, যত উমরা করবা, আল্লাহ তাআলা তোমাদের দারিদ্রতা দূর করে দিবেন, তোমাদের গুনাহ মাফ করে দিবেন। দুইটা লাভ হয়, দারিদ্রতা দূর হয়, আরেকটা হলো গুনাহ মোচন করে দেন। অতএব আমাদের জীবনে সবাই হজ করার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যাদের টাকা আছে এই বছর যাইতে পারেন নাই, আগামী বছর আপনারা নিয়ত করে ফেলেন আগামী বছর অবশ্যই যাব। যারা হজ করেছেন, এখন হজে অনেক টাকা লাগে, যারা হজ করেছেন এখন আর হজে গেলে অনেক টাকা লাগে, যাইতে পারতেছে না, উমরায় যান, উমরায় তো বেশি টাকা লাগে না। আর হজের বিষয়টা একটা জিনিস শক্ত করবেন, আমি প্রতি বছরই বলে থাকি, আমার যে হজটা হয়েছে সেটা হলো আমি অনেক কান্নাকাটি করেছি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে হজে যাওয়ার তৌফিক দাও। তো আমার জীবনে সর্বপ্রথম 2 লাখ টাকা আমি জমাইছি, আর কোনো টাকা আমার নাই। 2 লক্ষ টাকা আমি একসাথে জমাইছি। জমানোর পরে আমাদের ডেমরারি একজন ট্রাভেলসের মালিক, উনি আমারে বললেন যে হুজুর চলেন হজে যাই। আমি বললাম হজে যাওয়ার জন্য তো প্রাণ কাঁদে, টাকাও 2 লক্ষ জমাইছি, তো আর কিছুদিন লাগবে। উনি আমাকে এহসান করলেন, তখন লাগে 2.5 লাখ টাকার মতো। উনি বললেন 50,000 টাকা আপনার দেওয়া লাগবে না, 2 লক্ষ টাকা দেন, আমার লস হইল আমি আপনাকে নিব। আলহামদুলিল্লাহ আমি হজ করে এসেছি। এরপরের বার আমাকে আবার বললেন হুজুর চলেন আবার। বললাম এখন আবার 1 লক্ষ টাকা জমাইছি, 1 লক্ষ টাকা দিয়ে আপনারা নিব। যদি আপনার নিয়ত থাকে কোনো না কোনো ভাবে আল্লাহ মঞ্জুর করে দিবেন। টাকা নাই, রিক্সা চালায়, দেখা গেছে হজ করিয়া আসছে, ওরে যদি জিগান কিরে কেমনে হজ করলে, কেমনে হজ করলাম আমি নিজেও জানি না। আরেকজনের অন্তরে আল্লাহ পাক মহব্বত তৈরি করে দিয়েছেন এবং ওই লোকের মাধ্যমে তার হজের ব্যবস্থা হয়ে গেছে। তো যাক, এরপরও মনটা কাঁদে বারবার বারবার যাওয়ার, প্রতি বছর যাওয়ার মনটা কাঁদে, যাওয়া হয় না। তো এই বছর নিয়ত করছি হজের পরে আবার ইনশাল্লাহ যাব। জুলাইয়ের শেষের দিকে বা আগস্টের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ আমরা একটা কাফেলা যাচ্ছি, মুবারক কাফেলা, ডেমরার উলামায়ে কেরাম, আমাদের ইমাম পরিষদ থেকে বেশ কিছু ইমাম উলামা ওই কাফেলা নিয়ে আমরা যাচ্ছি। আলহামদুলিল্লাহ, যদি কেউ যেতে চান আপনারাও যাওয়ার সুযোগ আছে, মুবারক জামাত আলেমদের জামাত। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা হজ করেন নাই হজটা আগে করবেন। হজ করতে পারতেছেন না, অল্প টাকা, ঠিক আছে, মনের তামান্না বেশি,
উমরা করেন, বেশি বেশি উমরা করেন। আমাদেরকে আল্লাহ পাক বেশি বেশি হজ করার এবং উমরা করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আজকে থেকে কান্নাকাটি শুরু করে দেন, আল্লাহ টাকা নাই, তুমি টাকার ব্যবস্থা করে দাও, আমি হজে যেতে চাই, তোমার ঘরটা আমি দেখতে চাই। আর এই হজে গেলে আরেকটা জিনিস হয়ে যায়, সেটা হলো জিয়ারতে মদিনা, মদিনা জিয়ারত, নবীজির রওজা জিয়ারত। আরে আমার সবচেয়ে দরদি তো আমার নবী। আমার ছেলে পুত্র যেদিন পরিচয় দিবে না, আমার কোনো আত্মীয় স্বজন যেদিন পরিচয় দিবে না, সেদিনও তো আমাদের নবী আমাদের জন্য কাজ করবে। দুনিয়াতে সারাটা জীবন আমাদের জন্য কেঁদে গেছেন, আখিরাতেও তিনি আমাদের জন্য কাঁদবেন, আমাদের জন্য সুপারিশ করবেন। সেই দরদি নবীর কবরটার পাশে কি আমাদের যেতে মন চায় না? অতএব মনের ভিতরে মহব্বত তৈরি করে আমি আমার নবীর রওজার পাশে দাঁড়াতে চাই। কেমন মহব্বত? এমনও আল্লাহর বান্দা আছে এমন মহব্বত নিয়ে রওজার পাশে দাঁড়াইছে, নবীজি রওজা থেকে হাত বাড়ায়া মুসাফা করতে বাধ্য হয়েছে। মহব্বতটা কেমন ছিল একটু চিন্তা করেন। এই মহব্বত নিয়ে আমরা যাব, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন।